হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি হ্যাপিনেস লাইফস্টাইল থেকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। অনেকদিন পর ভিডিও দিয়ার, ভিডিওটা স্কিপ না করিয়ে পুরো ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা, আর নতুন হইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর আজকে কিতা কিতা কাম করলাম, ওই কামের পাশাপাশি আমি তোমাদের সাথে শেয়ার করিয়া যে আমি সংসারের কাজ করছি আর ওর সাথে একটু রান্না বাড়া দিছি, শেয়ার করছি। শেয়ারটা মানে আপনাদের সাথে শেয়ার করছি কীরকম। আমরা তো অনেকেই ফার্মের মুরগ খাই বা ব্রয়লার মুরগ খাই, আর আমি একভাবে অন্যভাবে খাই। মানে আমি মাংসটা মুরগটা বানাইয়া পরিষ্কার করিয়া ধুইয়া পরিষ্কার দিয়া আর কিছু হলুদ দিয়া মাখিয়া লবণ দিয়া ভালো করে মাখিয়া আর মানে তেলো বাজিলে জীবাণুটা ওটাই মরি যায় আর মাংসটা খুব সুন্দর হয় আর কি। আর খাইতেও খুব স্বাদ লাগে। সামান্য বোঝা যায় লোকাল মুরগের একটা দাফ মারে, তাহলে মানে খুব স্বাদ লাগে। আমি মুরগটা বাজিমু, ওখানে দেখ পাই কীরকম মুরগটা বাজি। আর বেশি তেল দিছি না, ওটাত কিছু তেল আছে মুরগটাত। আর আসলে আমরা সকলে খাই না ব্রয়লার মুরগ, আর যারা খাই না মানে যে করিয়া মানে কেউ পছন্দ করেন না, একটু খাইয়া একদিন দেখিলেই বা ওইভাবে রান্না করিয়া খাইলে আর একদিন মন চাইব খাইতায়। আর এখানের সাথে সাথে অনেক কিছু কাজ করি, মানে সব কিছু তুলিয়া ধরতাম পারি না, আপনার সাথে শেয়ার করতাম পারি না। এখন আমি মাংসের পিসটা একটা করিয়া দিব মানে কড়াই, দেখিয়া নিবা কীরকম বাজারটা হয়। লাল কুটকুট টকটকা করে বাজিয়া দেই, মানে সাদা করে আমি বাজি না, লাল করে আমি যে করে পছন্দ করি অকলে আমি বাজারটা করি। আর দেখো কীরকম বাজারটা হইব, আর বাকি সময় লাগে বাজারটা হইতে, দেখিয়ে তাকিও। আর একটা কথা বলি আপনার সাথে শেয়ার করি, আমরা তো অনেকে ইউটিউবও কাজ করি আর অনেক কাজ করি, আর কাজ করার সাথে সাথে কেউর সাবস্ক্রাইবার বাড়েন না, কেউর ওয়াচ টাইম বাড়েন না। আমরা তো খুব পিছে লাগিয়ে থাকছি ইউটিউবের। আমি অনেক কাজের সাথে সাথে অনেক মানে সাবস্ক্রাইবার খুব বেশি চেষ্টা করিয়া নিয়া আল্লাহর রহমতে পুরো হয়েছে আমার। আমি কোনো শেয়ার করছি না আপনার লাগে, 1K আমার হয়েছে করিয়া। আর এখানে দেখ খাখরল দিয়া আর খাটল বিচি দিয়া আর মুরগির মাংস দিয়া রান্না করছি। যারা খাইছই না দিন রান্ধিয়া খাইয়া দেখবা খানিটা কীরকম হয় আর কতক্ষণ স্বাদ হয় রান্নাটা। এখানেও আমি মাংসটা আমার বাজা শেষ করিয়া এখানেও আমি আবার মাংসটা বোনাটা কীরকম করি, মশলা সবটা দিম, পেঁয়াজ রসুন আদা সব কিছু আমি গ্রাইন্ডার করছি। আর সাথে গরম মশলা একটু দেই, এর সাথে মরিচ হলুদ বাখর মানে ধনিয়ার গুঁড়া ওটা দিয়ে আমি বানাই। আর ফাজিল দ্বিতীয় কোনো জিনিস দিই না আমি রান্নাত, মানে অধিক মশলা হয়ে গেলেও খাওয়া যায় না। সব কিছু মশলা দিলে মাংসটা কীরকম হইব। আর তো ব্রয়লার মুরগ খুব স্বাদ কম থাকে ওটাত, আমরা তো মশলা দিয়ে ওটাত স্বাদ আনি। আর এখন আমি সব বাজা শেষ করে লিখছি আর কি, শেষ করিয়া এখন মশলাটা কীরকম মশলা কষানি করছি দেখিয়ে তাকিও। আর বললাম না নিজে সাবস্ক্রাইবার 1K বানাইছি, মানে আসলে আমরা বুঝি না, আমরা তো ভিডিও ছাড়ার বা দেখেও আছে সাবস্ক্রাইব না করিয়া ভিডিও দেখে, কেউ আছে সাবস্ক্রাইব করিয়া দেখে, যার ভালো লাগে সাবস্ক্রাইব করিয়া রাখে। আর কেউ আছে মানে আনসাবস্ক্রাইবারে এমনি চকুর সামনে আসলে ভিডিও দেখে। তাহলে ওই কথার সাথে আমি আপনারা লগে একটু কাজ করে মাতি আর যে আমরা সবর লাইভ ও বাকি আমি বানাইছি আর কি। 1000 সাবস্ক্রাইবার সবর লাইভও গেছি, সময় দিছি আর সবার কাছ থেকে বন্ধু করিয়া আনছি লাইভ গিয়া। তাহলে 1000 সাবস্ক্রাইবার তেমন কিছু নাই, কিন্তু 4000 ঘন্টা বহুত জার্নির ব্যাপার। আমি এখন আমি ওই কাজটা করার পর থেকে বুধবাই আর যে ইউটিউব জার্নিটা মানে খুব লম্বা জার্নি। আর এই জার্নিটা করতে হইলে খুব ধৈর্য ধরতে লাগে। এখনও আমার 4000 ঘন্টা ফুটছে না, আর সাবস্ক্রাইবার আর 1K উপরে হয়ে আসছে। তাহলে আমি কোনো ভিডিও বানাইছি না বানানোর কারণে যারা নতুন দেখবা ভিডিওটা তারা বুঝবা বালা করি। মানে একটা জিনিস আপনারা লগে শেয়ার করছি একটা, যে আপনারা যারা নতুন আমার পরে যারা খুলছেন মানে সাবস্ক্রাইবার নাই, ওরারে বলছি যে আমি সত্যি কথাটা মানছি, কোনো ভিডিও দেখা যায় লেখন একটা ওই একটা, তাহলে ওইভাবে সাবস্ক্রাইবার ফুরাইয়া নিতে হয়। অন্য লাইভও নতুন লাইভও গিয়া মানে যারা লাইভ আছে ওরা লাইভও সময় দিবা, আর মানে ভিডিও
লাইভও সময় দিলে সব লাইভও গেলে বন্ধু হইব, ভিডিও দেখবা, লাইক কমেন্ট করবা, অন্যর ভিডিও দেখবা, লাইক কমেন্ট করবা, তখন তোমার ভিডিওটা আর একজনে খুব তাড়াতাড়ি করে দেখবো। যদি তুমি কারোর ভিডিও দেখিয়া কমেন্ট করে, কমেন্টের মাধ্যমে অন্যজন তোমার লাইভও আসতে পারবো। যে ভিডিও ছাড়ি দিছি আর অন্যর লাইভ দেখ মানে আমারকে দেখছই না আর আমিও তানগুয়ার দেখতাম না, এরা কিচ্ছু না, অন্যর ভিডিও দেখিয়ে দিতে হয় নিজে। আর যারা বন্ধু করে যাইব তারারে আবার রিটার্ন তুমি বন্ধু করতায়, মানে যারা তোমারে ব্যাক করছে তারারে তুমি ব্যাক করতায়, ওইভাবে ইউটিউবটা আর কি। মানে আমরা মনে করতাম আসলে ইউটিউবও হামাইছি ঢুকছি, আর ইউটিউবে ঢুকেও মনে হয় 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার ফুরাইলে পূরণ করলেছি, তাইভাবে হয় না। আসলে ধৈর্য সহকারে দরিয়া ওখানটা করতাম আমরা। আর এখানে দেখার পর ওটাই আমি আপনার লগে শেয়ার করছি। এখানেও দেখি আমি ইউটিউবে গল্প করি আর আপনার সাথে। আর চাটার রং কীভাবে হইলো দেখিও, কীরকম হইলো চাটাইন। শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা, ফুল ওয়াচ করিয়া দিবা। যার ভিডিও দেখবা ফুল ওয়াচ করে দিও, আর যারা এড আছে এড দেখিয়ে দিবা। এড দেখাটা মূল্যমান, আসলে ভিডিও কিচ্ছু না। এখানেও দেখতে পাইতে আর এক মূল্যমান একটা কথা, আমি কোনো দিন আমার বাচ্চাদের কোনো দিন বার্থডে পালন করছি না আর করিও না। আমি যেদিন বার্থডে হই ওই দিন আমি বার্থডের দিন আমি 2 রাকাত নফল নামাজ পড়ি আমার ছেলেমেয়ের লাগে দোয়া করি যে যেন সারাটা জীবন আল্লাহ সুখে শান্তি দিনটা নিতার ওই তারিখে ওই বারে ওরাদের জন্ম দুনিয়াতে পাওয়া রাখছেন। ওই কারণে ওটা গিফট হইল গিয়া, ওরা এটা গিফট হইল গিয়া, আমি কোনো গিফট দিছি না, ওরা তার স্কুল স্টুডেন্টস ওরা গিফট দিছেন, মানে বার্থডে তারা করছেন করিয়া তারা মানে গিফট দিছেন। আসলে সবটা ভালোবাসার মধ্যে, ভালোবাসা যদি থাকে, মনুষ্যত্বতা থাকে, তা সব কিছু হইতে পারে। আমিও গিফটটা দেখিয়া খুবই খুশি হইলাম, আমার ছেলের গিফটটা দেখিয়া। আর আমরা আসলে বুঝি না আজকাল হরুতার লাগে টেকা 200 400 500 কেমন করছে না। আমরা এক সময় দিন কাটাইছি 10 টাকা 5 টাকা মনে করতাম অনেক বড় জিনিস, এখন যুগ হরুতার লাগে 1000 টাকা কোনো জিনিস না। এখানেও আমি বড় করে কিচ্ছু করছি না। আমার আসলে আমরা মাসিক ইনকাম যেইভাবে আছে সেইভাবে রাখছে করিয়া খাইয়া আর বার্থডে পালন করতাম। মাসের শেষে টেকা থাকে না, তখন আমার ছেলে তার বুদ্ধি খাটাইয়া মানে বিস্কুট থাকি দোকান থাকি আর কি ছোটো ছোটো বিস্কুট আনছেন 5 টাকি। আনার পরে আমার ছেলে বিস্কুট আনিয়া তার বার্থডেটা পালন করছেন, তার স্টুডেন্টরা দিছেন আর বিস্কুট আনিয়া। আর একটা হইলো আর বিস্কুট দিয়া তার বার্থডে